নাকি ডিবি হাওনের সাথে ব্যাট শেয়ার করছে, এইরকম একটা কন্টেন্ট নোয়াখালী বক্তা বানাইছে। আপনাদেরকে বলছি, তারপরের সাথে যখন শবনম বুবলির লিঙ্ক আপটা গপাগপের খবরটা সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়ে যায়, যখন তাপসের স্ত্রী ফেসবুক পোস্টটা ভাইরাল হয়ে যায়, তখন দোষটা অভিষেকের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বুবলির পক্ষ থেকে। এবং ডিবি হাওনের যে অফিসে যেখানে অপবিশ্বাস গিয়েছিল তাপস সাহেবের অভিযোগের প্রেক্ষিতে, সেখানে অবিশ্বাস স্বেচ্ছায় যেন অবিশ্বাসকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং অবিশ্বাসকে বাধ্য করেছিল তাপসের সাথে কম্প্রোমাইজ করতে। কারণ হচ্ছে তাপস তখন একেবারে সামাজিকভাবে নিচু হয়ে যাচ্ছিল, হেয় হয়ে যাচ্ছিল বুবলির সাথে অবৈধ সম্পর্ক লিঙ্ক আপটা পাস হয়ে যাওয়ার কারণে। এবং শাকিব খানকে ফোন করে বলেছিল, তখন শাকিব খান নিউজ 24 কে সাক্ষাৎকারে বলেছিল যে শবনম বুবলির সাথে আমার কিচ্ছু নাই, শবনম বুবলি এরকম আরো একাধিক লিঙ্ক আপের খবর আমি শুনেছি এবং অনেক কিছু দায়ভার নিয়েছি। আপনারা রেকর্ডটা এখন শুনেন, শাকিব খানের সেই রেকর্ডটা কি বলছিল। শাকিব যে মানুষের আমার লাইফে কোনো অস্তিত্ব নেই তাকে নিয়ে আমি কথা বলতেই চাই না। তার সাথে আমার সম্পর্ক না, আমার লাইফে যার কোনো অস্তিত্ব নেই তাকে নিয়ে তার অনধিকার চর্চা আমি কেন করতে যাবো? এটা আমার তো কোনো দরকার নেই। তোমাদের মতো মনে করো যে এই অনেকের মতো আছে না, যে এই প্রশ্নটা হয়তো মনে ছিল, হয়তো মনে হয়েছে যে এখনো হয়তো কিছু একটা এখন অনেকেই শাকিব খানকে আওয়ামী লীগের দালাল বলছে, আওয়ামী লীগের এই বলছে সেই বলছে। আপনাদেরকে বলে দেয়, এই শাকিব খানকে ডিবি হারুন ফোন করে থ্রেট করেছিল যে শবনম বুবলিকে নিয়ে যদি আর কোথাও সে একটা সাক্ষাৎকার দেয় তাহলে তাকে তুলে নিয়ে আসা হবে।